আপনারা কি এখনই এ সময়ে জবা গাছের চারা করতে চান তাহলে ভিডিওটি দেখুন। সম্পূর্ণ নতুন টিপস থাকছে, জানলে সহজ, না জানলে আবার এরকম পচে যাবে ডাল। তো যারা যারা এখনই চারা করতে চাচ্ছেন কাটিং বসান, কয়েকদিনই গ্রো হবে এই নিয়মে। তো দেখুন, জবা গাছের কিছু ফ্রেশ ডাল আমি বেছে নিয়েছি। এই ডালগুলোর থেকেই চারা করব। এরকম মোটা ডাল নিতে পারেন, এর থেকে আরও একটু সরু রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। তো দুটো ডালেরই চারা করার নিয়ম দেখাবো। এটা হলো মোটা। আমি আজকে জলের মধ্যে চারা তৈরি করব। তো দেখুন, একটি কাচের পাত্র নিয়েছি, এর মধ্যে জল ভরিয়ে ডালগুলোকে বসিয়ে রাখবো, ব্যাস, আর কিছু করতে হবে না। দ্বিতীয়ত, আমি এবারে নতুন একটি পাত্র নিয়েছি। দেখুন, এটা মাটির পাত্র। তো মাটির পাত্রে কি হয় দেখা যাক। একই নিয়মে জল ভরিয়ে ওই এর থেকে একটু চিকন ডাল কেটে নিয়েছি, এটাকে বসিয়ে রাখবো। তো দেখুন, দুটো টিপস একই সময় ফলো করা হবে। ডাল বসানো হলে ছায়া রাখবেন আর জল দু একবার পরিবর্তন করে দেবেন। তো দেখুন, এখানে দুটো পাত্র নিয়েছি, দুদিনের রেজাল্ট দেখাচ্ছি। শেকড় বাইরে হওয়া শুরু হয়েছে, ওই দেখুন সাদা সাদা, এগুলোর থেকেই শেকড় হবে। এবারে এই চারাগুলো গ্রো হতে কমপক্ষে 15 দিন সময় লাগবে শেকড় হতে। তো দেখুন, আরও বাড়তেছে শেকড়গুলো। এখন এই টবের জল আমি কীভাবে চেঞ্জ করি। মাটির পাত্রের জল পরিবর্তন করতে লাগে না, এমনিতেই শুকিয়ে যায়। তো শুকোলে পরে আরও সম্পূর্ণ পাত্রটি জল ভর্তি করে দিই আমি। দেখুন এই নিয়মে। এবারে কাচের পাত্র। তো কাচের পাত্র তো জল শুকোয় না, আবার এই জলটি থাকলে এখানে ডাল পচিয়েও যেতে পারে। তো এর জন্য পরিবর্তন করে দেই। দেখুন, এই জলটি পরিবর্তন করে দেবে কাচের পাত্রে থাকলে। এই যে দেখুন, জল সময় মতো আমি চেঞ্জ করে দিচ্ছি, তা সত্ত্বেও এই কালো কালো হয়ে যাচ্ছে কাচের পাত্রের শেকড়গুলো। তো এমনিতে ডালগুলো একদম সতেজ রয়েছে, কোনো সমস্যা নেই। মাটির পাত্রে শেকড়ও বৃদ্ধি হওয়া শুরু হয়েছে। তো এখন আমি সবার শেষে রেজাল্ট দেখাচ্ছি। এটা হলো 15 দিনের রেজাল্ট। সম্পূর্ণ ডালগুলো এখন তুলে দেখাবো কত তাড়াতাড়ি এই গাছে শেকড় হয়েছে। নিচের দিকে দেখুন ভর্তি হয়ে গেছে। তো মাটির পাত্রে জল ঠান্ডা থাকে আর জলে কোনো ফাঙ্গাস লাগে না। একবার ডাল বসিয়ে দেখতে পারেন, জল একদম পরিষ্কার থাকে। দুদিন পর পর জল দিয়ে আমি এই চারাগুলো করে নিয়েছি। তো এই নিয়মে আপনারা প্রত্যেকেই করুন, খুব সহজ পদ্ধতি। যত গরমই হোক না কেন এই নিয়মে চারা করতে পারেন এই সময়। এবং কাচের পাত্রে দেখুন, এই জলটিতে ফাঙ্গাস লেগে পুরো চারাগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো এটাতে ভালো গ্রো হয় না, আমি করে দেখেছি। সব থেকে ভালো হবে মাটির পাত্রে। তো এখন এই চারাগুলো আমি লাগাবো। চারা লাগানোর জন্য ধানের তুষ, মাটি এবং গোবর সার মিশিয়ে নিয়েছি। ওই যে দেখুন, প্লাস্টিকের ছোটো ছোটো ব্যাগে আমি একটি করে চারা লাগাবো। তো এই চারাগুলো লাগালে 1 মাসেই অনেকটা বড় হবে। তারপর এই দেশি গাছের মধ্যে আমি গ্রাফটিং করব। তো গ্রাফটিংও কিন্তু বর্ষার সময় করতে হয়। ভিডিও আসবে তাড়াতাড়ি, সাবস্ক্রাইব করে রাখুন। এই নিয়মেই হাইব্রিড চারাগুলো নার্সারিতে করে থাকি। খুব সহজ পদ্ধতি, স্টেপ বাই স্টেপ আমাদের করতে হবে, তাহলেই এই কম পয়সায় আমরা চারা করতে পারবো সকলেই। তো আপনারা যারা জবা গাছের চারা করতে চাচ্ছেন, প্রথমত দেশি গাছের ডালগুলোর থেকে এই নিয়মে চারা করিয়ে মাটিতে বসিয়ে রাখুন। নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি আসবে গ্রাফটিংয়ের। ধন্যবাদ।